17 বছর পর বিশ্ব জয় করে দেশের মাটিতে ফিরেছে ভারতের জাতীয় ক্রিকেট দল। আর তাদেরকে বরণ করে নেয়ার জন্য যেন কোনো কমতি রাখেনি দেশটির কোটি কোটি ক্রিকেট ভক্ত। 2011 সালের ওয়ানডে বিশ্বকাপে জয় পেলেও সেবার ধোনির দল শিরোপা তুলে নিয়েছিল নিজেদের ঘরের মাটিতে। এর আগে 2007 সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পাকিস্তানের বিপক্ষে ফাইনালে জয় তুলে নিয়ে ধোনির দলের হাতে উঠেছিল টি-20 বিশ্বকাপ শিরোপা। বাইরের মাটি থেকে দেশের মাটিতে সেবার ঠিকই শিরোপা এনে বুনো উল্লাস করেছিল সমর্থকেরা। সেটাও যেন এখন ফিকে হয়ে পড়েছে এবারের বিশ্বকাপ জয়ের উদযাপনের সামনে। মাঝে অবশ্য 2013 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছিল ভারত। তবে বিশ্বকাপে জয়ের সাথে কি আর চ্যাম্পিয়ন্স ট্রফির তুলনা করা যায়? তাই তো সেবারের আয়োজনটা ছিল এবারের তুলনায় বড্ড সাদামাটা। সম্প্রতি শেষ হওয়া টি-20 বিশ্বকাপে একছত্র আধিপত্য বিস্তার করে শিরোপা জিতে নিয়েছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে কোনো দলকেই এক বিন্দু ছাড় দেয়নি টিম ইন্ডিয়া। এমন পারফরমেন্সের পরে তাদের অভ্যর্থনাটাও হবে একদম টপ নচ, সেটা আগে থেকেই জানা ছিল সবার। তবে সমর্থকদের ভালোবাসায় যে এতটা সিক্ত হবে কোহলি রোহিতরা, সেটা হয়তো কখনো ঘুণাক্ষরেও ভাবেনি তারা। বিশ্বকাপ জয়ের পর অবশ্য সুনামিতে আটকে পড়ে দেশের মাটিতে পৌঁছাতে কিছুটা দেরি হয়ে যায় ভারতের। তবে দেশে ফিরে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে গোটা দল দেখা করেছেন। এমনকি তাদের সাথে ছিল তাদের পরিবারের সদস্যরাও। এজন্য ঠিক পুরনো স্মৃতি হাতড়ে খুঁজছেন ভারতের ক্রিকেটাররা। ঠিক যেমন 83 ও 11 বিশ্বকাপের পর দেশের প্রধানমন্ত্রীর সম্মান পেয়েছিলেন তখনকার ক্রিকেটাররা। সেটাই আবার ফিরে পেয়েছেন বুমরা, হার্দিক পান্ডিয়ারা। তবে তখনও সমর্থকদের ভালোবাসার জোয়ার কতটা হতে পারে সেটা আন্দাজ করতে পারেনি তারা। এদিকে সমর্থকদের আগেই মুম্বাই বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের বরণ করে নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। দমকলের দুটি ইঞ্জিন বিমানের দুদিকে দাঁড়িয়ে ওয়াটার ক্যানন স্যালুট দেয়। বিমানবন্দরের সাথে কোহলি রোহিতকে আলাদা করে সম্মাননা জানিয়েছে ভিস্তারা এয়ারলাইন্স। দিল্লি থেকে মুম্বাইয়ে আসা ফ্লাইটে যে কল সাইনটি ছিল সেটার নাম দেওয়া হয় UK 1845, যা কিনা কোহলি আর রোহিতের জার্সি নাম্বারের সাথে মিল রেখে করা হয়েছে। কিছুটা দেরি করে মুম্বাইয়ে পৌঁছালেও সমর্থকেরা ঠিকই অপেক্ষা করেছে, বৃষ্টি উপেক্ষা করে। মেরিন ড্রাইভের মতো রাস্তাতে নেমেছে সমর্থকদের বিশাল ঢল। গোটা রাস্তা অচল হয়ে পড়েছে। রাস্তায় শত শত পুলিশ নেমেও ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে। হুড খোলা বাসে নারিম্যান্ড পয়েন্ট থেকে মুম্বাই স্টেডিয়াম পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েছে কোহলি রোহিতরা। অথচ সমর্থকদের চাপে এটাই কিনা মনে হচ্ছিল ঘটানো অসম্ভব। এত কিছুর পর আবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গ্যালারি ভর্তি দর্শকের সামনে চলছে বিশ্বকাপ ট্রফি নিয়ে উৎসব। মুম্বাইয়ের এই আইকনিক স্টেডিয়ামে বিনামূল্যে দর্শকদের সামনে সুযোগ থাকবে কোহলি রোহিতদের সাথে আনন্দ ভাগাভাগি করার। এত আনন্দ উল্লাসের মাঝে নিরাপত্তার দিকেও আলাদা করে নজর রেখেছে মুম্বাই পুলিশ। ক্রিকেটারদের কাছে যাতে সাধারণ সমর্থকেরা চলে আসতে না পারে সেজন্য রাখা হয়েছে কড়া নিরাপত্তা। সব মিলিয়ে বিশ্বকাপ জেতার দলকে সর্বোচ্চ সম্মান দিয়ে বরণ করে নিচ্ছে ভারতের কোটি কোটি সমর্থক। ঐশ্বর্য মিম, অনফিল্ড।